আমি কেন আঁকতাম সেটা নিয়েও কোশ্চেন করেছে। হ্যাঁ, আপনি কেন আঁকতেন সেটা নিয়ে কোশ্চেনের থেকে বড় কথা, সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডু এরা আপনার থেকে ছবিগুলো কোটি কোটি টাকায় কিনতো, ওটা নিয়ে সব থেকে বড় প্রবলেম। ওরা তো সাধারণ কোনো মানুষ ছিল না, ওরা পশ্চিমবঙ্গের গরিব গরিব মানুষদেরকে বেশি টাকার লোভ দেখে তাদের থেকে টাকা তুলে নিয়ে আসতো, দিয়ে আপনার ভোটে খরচাতে চালাতো এবং আপনার ছবিগুলো কিনতো। কী বালের প্ল্যান করেছিলেন মায়েরি! আপনার মতো নাগিন পশ্চিমবঙ্গের পুরো গরিব মানুষের পকেট থেকে টাকা বার করে নিয়েছে, এখন 1,500 টাকা করে দিয়ে সেটা পোষাচ্ছেন। কি বলছিস তুই? অভিষেক কেন ব্যবসা করবে? আরে খাবে কি? ওর পরিবার নেই? চুরি করবে না ডাকাতি করবে? হ্যাঁ, অভিষেক কেন ব্যবসা করবে? পশ্চিমবঙ্গের ছোট ছোট ছেলেমেয়েরা যারা বর্তমান দিনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তারা 1,500 টাকা করে পাবে, অভিষেক ব্যানার্জি ব্যবসা করবে। আর ব্যবসা কি বালের ব্যবসা? ওই ব্যবসা মানুষ শুনলে জুতো পেটা করবে। এই যে পশ্চিমবঙ্গ, আপনাদের মনে হয় না সিপিএমের আমলে একটা কালার ছিল, রাতারাতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পুরো পশ্চিমবঙ্গ নীল সাদা রঙে ভরে গেল? কোথা থেকে এলো রং আপনারা কি জানেন? আলমউদ্দিন স্ট্রিটে অভিষেক ব্যানার্জির একটা রঙের দোকান আছে, ওই রঙের দোকান থেকে 3 গুণ বেশি চড়া দামে রং কিনে আমাদের রাজ্য সরকার পুরো পশ্চিমবঙ্গটাকে নীল সাদাতে ভরিয়ে দিয়েছে। এটা হচ্ছে ভালোবাসা, এটা পিসির প্রতি ভাইপোর ভালোবাসা। আর এই ভালোবাসা পশ্চিমবঙ্গের মানুষ মাসল গুনছে। মানে উনি রং দোকান করলে 4 তলা বাড়ি করতে পারতেন কিনা জানি না, উনি মোটামুটি সরকারি কন্ট্রাক্ট পেয়ে 4 তলা বাড়ি এসকেলেটার খাঁচিয়ে নিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষকে আর কত বোকা বানাবে? অভিষেক চোর নয়, অভিষেক চিটিংবাজ নয়, শালা পাক্কা আসামি। পশ্চিমবঙ্গে 2011 সালের আগে অভিষেক ছিল কোথায়? তার এই পিসি কোথায় ছিল? যারা অভিষেক ব্যানার্জির ব্যবসা নিয়ে কথা বলছে তারা ঠিক বলছে। 2011 সালের পরে একজন মানুষ কি করে এত বিত্তবান হতে পারে? কি করে, কিভাবে সম্ভব? সৎভাবে ব্যবসা করবে, আপনার আপত্তির কি আছে? একদম, অভিষেক ব্যানার্জি সৎভাবে ব্যবসা করে। খুব সুন্দর কথা বললেন মুখ্যমন্ত্রী। বলছি কি ব্যবসাটা করে বলুন তো? ওই হার্ডওয়্যারের দোকান ছাড়া ওর আর কিসের ব্যবসা আছে? লিপস অ্যান্ড বাউন্সে কোটি কোটি টাকার লেনদেন আছে। ওই রঙের দোকানটা থেকে কত এমন রং বিক্রি হয় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন ওটা সৎভাবে করা। পশ্চিমবঙ্গে তো আরও রং দোকানি আছে, তারা তো তাহলে অভিষেকের থেকেও বেশি ধনী হয়ে যেতে পারতো। কেন হতে পারছে না? কারণ ওরা অসৎ, তাই। যারা অসৎ তারা কখনো বেইমানি করে না, এবং যারা সৎ তারাই বেইমানি করে। অভিষেক ব্যানার্জি সেই জন্যই তো সরকারের সাথে বেইমানি করেছেন। পশ্চিমবঙ্গের যুবকদেরকে 1,500 টাকা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে তোমরা চাকরি খোঁজো, আর পশ্চিমবঙ্গের যত সরকারি কন্ট্রাক্ট সেগুলো অভিষেকের কোম্পানিকে দেওয়া হচ্ছে, সে সেসব কাজ করবে। তাহলে আর যে বাকি লোকগুলো আছে তারা কি মুর্দারের বাল ছিঁড়বে? মানে সেটাই জিজ্ঞাসা করতে চাইছি। এই জিনিসগুলো দেখে মাথা ব্যথা সব ঘুরিয়ে যাবে। সৎভাবে ব্যবসা করছে শুনছে, হ্যাঁ গরু ব্যবসাটা তো সৎ, পাথর ব্যবসা সৎ, বালি চুরি করা ওগুলো সব সৎ ব্যবসা। মানুষকে মানে বোক্কাচোদা পেয়ে গেছে এরা, তাই এরকম ভুলভাল কথা বলছে। पहले क्या बोला? चल चला चलो जाके इलाज कराओ। বিজনেসম্যানরা বিজনেস করবে না? হ্যাঁ, পশ্চিমবঙ্গে কোন বিজনেসম্যান কত কি করবে আর কি ছিঁড়ে নেবে সব আমরা জানি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এমনভাবে বলছেন বিজনেসম্যানরা কি বিজনেস করবে না? তারা সেটাই যদি সত্যি হতো তাহলে পশ্চিমবঙ্গে এই যে 15,000 16,000 কোম্পানি 2011 সালের পর থেকে কেন চলে গেল? তারা কি বিজনেসম্যান ছিল না? অভিষেক কি একমাত্রই বাপের বেটা বিজনেসম্যান যে একাই টিকে আছে এবং সে একাই লাভ করছে? পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপো, তিনি 2011 সালের পরে তিনি সাংসদ পদ পেলেন এবং পশ্চিমবঙ্গে ব্যবসা করার সুযোগ পেলেন, সরকারি অনেক কন্ট্রাক্ট পেলেন। পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের ছেলেপুলেরা কী পেয়েছে? কী পেয়েছে? যারা পড়াশোনা করে চাকরি পেয়েছিল তাদেরকে কী পরিমাণে হ্যারাস করা হয়েছে? এগুলো সৎপথে হয়েছে, তাই তো? মুখে মাইক পেলে যা মুখে আসে তাই বলে যায়। আজকে পশ্চিমবঙ্গের মানুষ কোন দিক দিয়ে শান্তিতে আছে আমাকে দেখাও তো। কার ঘরে গিয়ে দেখতে পাবে যে সেই মানুষটা সব দিক থেকে পরিপূর্ণ হয়ে আছে? একমাত্র যারা তৃণমূলের চটি চাঁড়া দালাল, বাপের জন্মে কোনোদিন খেতে পেতো না, তারা আজ 3 তলা বাড়ি খাঁচিয়ে বসে আছে, ঠিক তোমার ভাইপোর মতো। আর তুমি এখানে ভাষণদারি মারতে এসছো সৎ পথে ব্যবসা। আর অমিত শাহের ছেলে সে কেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হবে সেটা নিয়ে তোমাদের বিশাল মধ্যে ফাটন ধরে। সে কেন হয়েছে? তাহলে অভিষেক ব্যানার্জি এত বড় বড় কন্ট্রাক্ট পায় কী করে? এগুলো কি পশ্চিমবঙ্গের মানুষ জানে না? তাদেরকে বলো। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना? ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। বালুকে নাকি হিংসা করে গ্রেপ্তার করেছিল। বালু এমন একজন বিজ্ঞ বিচি যাকে হিংসা করবে। শালা চোর চোরটা চিটিংবাজ সিবিআইয়ের হাতে ধরা পড়েছে। লকডাউনের সময় ভুয়ো রেশন কার্ড দিয়ে মানুষজনের চাল চুরি করেছে, সে বড় বড় ডায়লগ মারছে। এই মুখ্যমন্ত্রী তিনি চোরেদেরকে সাপোর্ট করা ছাড়া আর কিছু করতে পারেন না। চোররা বিনা আইনের ভরসা নেই। যত চরিত্রহীন চোর, লম্পট, মাতাল, দুশ্চরিত্র সব তৃণমূলের একজন বিজ্ঞ মাপের নেতা। আর কিছু কিছু যুব সম্প্রদায় আছে যারা কুকুরের মতো তৃণমূলের পেছনে পড়ে থাকে। তৃণমূল কী দিয়েছে তাদেরকে? কী দিয়েছে আমাকে বলো? একটা চাকরি দিয়েছে, তার ঘর সংসার খাবে কি? দিনের বেলায় তার ঘরে হাঁড়ি চুলে বসে না, কিন্তু মেয়ে আমার যাচ্ছে মিছিলে, মেয়ে আমার যাচ্ছে রাজনৈতিক প্রচার করতে। ওখানটায় ওরা 22টা 24টা গাড়ি নিয়ে ঘুরছে, সেখানে কিচ্ছু অসুবিধা নেই। তোমরা কি পাচ্ছ সেটা বড় ইম্পর্টেন্ট। কেন গ্রেপ্তার করেছিল? কারণ সিপিএম এর ওই পচা সিপিএম পার্টির 1.5 কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল, আর তাদের রেশন ফলস নামে নিজেরা নিত আর পার্টি ফান্ডের টাকা নিত।
আর মুখ্যমন্ত্রীর খাদ্য দপ্তর, পুলিশ সবাই বসে বসে বাল ছিঁড়তেছিল, তারা দেখতে পায়নি। 2011 সালের পরে 21 সালে এসে তারা নাম ঢুকিয়ে দিল, আর মুখ্যমন্ত্রী চোখে তুলসী পাতা দিয়ে শুয়েছিলেন। একে কে বানিয়েছে মুখ্যমন্ত্রী? আমি সত্যি কথা বলছি, ইনাকে কোনোদিন ভোট দিতাম না। আর আমি যদি তৃণমূলের কোনো একটা বড় পদে থাকতাম তো ইনাকে আগে বার করে দিতাম। এই 1.5 কোটি মানুষকে বাদ দিয়েছিল ফলস রেশন কার্ডকে, এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু। আর তুমি কি করছিলে মা জননী? তুমি কিছু বুঝতে পারোনি, দেখতে পাওনি? তাহলে তোমার থেকে কি লাভ? তুমি না থাকলেই তো ভালো। তুমি থেকে যদি এত দুর্নীতি হয়, তাহলে তুমি না থাকলে তো পশ্চিমবঙ্গটা আরও অনেক 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 উপরে যাবে। তোমার থাকার তাহলে কোনো প্রয়োজন নেই। তোমাকে যারা যারা মা বলে তাদের মুখে মুততে দিতে কুকুর দিয়ে মোতাবো আমি। মা মা শব্দের অর্থ জানো? মা কখনো চিটিংবাজি করে না মানুষের সাথে, মা কখনো বেইমানি করে না। বালুর বিরুদ্ধে প্রমাণ পায়নি, যদি বালুর বিরুদ্ধে প্রমাণ পায়নি তাহলে বালুকে নিয়ে তুমি বালুর কেসটা নিয়ে সুপ্রিম কোর্টে কেন যাওনি? যদি বালুকে নিয়ে প্রমাণ পায়নি, তুমি কেন বালুকে এতদিন তোমার থেকে দূরে করে রেখেছিলে? কিসের জন্য? তোমার ভাইপো যেটা বলবে, তোমার ভাইপো যেটা শোনাবে আইপ্যাককে দিয়ে, তুমি সেটাই বলবে, আর তোমার বলার কোনো কিছু নেই। তাহলে পার্থ চ্যাটার্জিও তো কোনো দোষ করেনি, তাহলে পার্থ চ্যাটার্জিকে কেন নিচ্ছ না? সেটাই বড় কথা। মানে যে লোকটা তোমাদেরকে খাওয়ালো, বাঁচালো, পড়ালো, সেই লোকটার পেছনেই তোমরা ছুরি মারছো। তোমার ভাইপো কোথায় ছিল? তৃণমূলের মহাসচিব এখন তোমার ভাইপো, সে এখন কোথায় ছিল? পার্থ চ্যাটার্জিকে হাঁটানোর জন্য, তোমার ভাইপোকে বসানোর জন্য তুমি এই প্ল্যানগুলো করে মোটামুটি মানুষজনকে বুঝিয়ে দিলে যে পার্থ চোর। বালুর ওই সবের লোভ ছিল না, তাই বালু বেঁচে গেল। তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে। আচ্ছা, মানুষজন বুঝি সাধারণ জনগণ যারা রাজনীতি বোঝে না, তাদেরকে তুমি এইসব কথা শোনাও, তারা ভালো করে শুনবে। নাহলে আর বাকি যদি অন্য কোনো মানুষকে কথা শোনাতে যাও, মুখে ঠাঁটিয়ে দূরে চড় মারবে। তোমার বয়সও দেখবে না, তোমার জাত দেখবে না, তোমার ধর্ম দেখবে না, তোমার লিঙ্গ দেখবে না, ঠাঁটিয়ে দূরে চড় মারবে। এত মিথ্যে কথা কোথা থেকে বলতে পারো? বালু চুরি ধরেছিল, আর বালুর নামে চুরির কেসটা উঠে এলো। তাহলে সিপিএমের এই যে এতগুলো লোক ছিল, বাংলার পুলিশকে দিয়ে তাদেরকে অ্যারেস্ট করানো গেল না, যারা যারা ভুয়ো রেশন নিচ্ছিল? না মানে তোমার কথা অনুযায়ী বলছি, সিপিএম যদি দোষ করে থাকে, রাজ্য পুলিশ তো আছে, তাদেরকে দিয়ে অ্যাকশন নাওনি? রাজ্য পুলিশকে তো হাতে চুড়ি পরিয়ে আর পায়ে ঘুঁকুর পরিয়ে নাচাচ্ছে ডেলি বাইজিদের মতো। লজ্জাও করে না দিদি? মুখে পুড়েও যায় না তোমার? এত মিথ্যে কথা কোথা থেকে বলতে পারো? তোমাদের কি মতামত তোমরা আমাকে একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখতে থাকো বাংলার কোণে ঘর।